একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি তার কমের জন্য তিনি একটা মসজিদ করতে চেয়েছিল, বাবরি মসজিদ মুর্শিদাবাদে। তার আগে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যেহেতু ওটা তৃণমূলের ব্যাপার, সেহেতু উনি দলে রাখবেন কি রাখবেন না, হয়তো ওনার কোথাও কম পড়ে যায় বা কোথাও ওটা করলে ওনার অন্য একটা ভোটের ওপর হাত পড়ে যাবে, সেই জন্য উনি তাড়াবেন কিনা এটা আমি বলতে পারি না। তবে একটা কথা বলি, মন্দির মসজিদ করে কোনো একটি মসজিদ করে কোনো দেশের বা কোনো জনপদের উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। সেই জায়গায় যদি মন্দির মসজিদের বদলে একটা ভালো সরকারি হসপিটাল বা একটা ভালো কলেজ বা একটা শিক্ষাঙ্গন করা হতো বা কোনো একাডেমি করা হতো, তাতে মনে হয় রাজ্যের বেশি উন্নতি হতো। রাজ্যে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রাজ্যকে ভিখারি বানানোর জন্য এই মন্দির মসজিদগুলো করা। আর এই যে মন্দির মসজিদ, আজকে আমি ওকে সাসপেন্ড করলাম, কালকে আবার কোলে টেনে নিয়ে বসিয়ে বলবো বাবা তুই ভালোই করেছিস, আমি সরাসরি মন্দির করতে পারছিলাম, মসজিদটা করতে পারছিলাম না, তুই আমার হয়ে করে দিলি, ভোটটা আমার দিকেই আসবে। এই ভোটের রাজনীতিগুলো বেশি দিন চলবে না, মানুষ এগুলো বুঝতে পারবে, আমার এটাই মনে হয়। 20টা রাজ্য আছে দেশে, ভারতবর্ষে, সেই 20টা রাজ্যে বিজেপি শাসিত। এমনকি গুজরাটে দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত রয়েছে। সেই গুজরাটেও কোনো জায়গায় একটা ছোট্ট মন্দির নেই সরকারি টাকায়, জনগণের টাকায় করা। জনগণের টাকায় মন্দির বা মসজিদ বা কোনো কিছুই হবে কেন? আমাদের এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা জানি যে সব ধর্মের সমন্বয় আমাদের এখানে ঘটে। যে যার ধর্ম যাতে বিলংস করে তারা নিজেরা করবে। কেন সরকার এই ধর্মের ভিত্তিতে তা কোনো রাজ্য করতে যাবে, বা কেন কোনো সরকার এই ধর্মটাকে নিয়ে নাচানাচি করতে যাবে? এ তো ভোটের জন্য হচ্ছে। আজকে পুরীর জগন্নাথ ধামকে আমরা এখানে তুলে নিয়ে এলাম জগন্নাথ ধাম, এটা কি কখনো হতে পারে? জগন্নাথ ধাম একটাই, 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। তার মানে কি পুরীকে মেলাইন করার জন্যই এটা করা হলো? না উনি হিন্দু ধর্মের লোক, না উনি মুসলমান ধর্মের লোক, না উনি বৌদ্ধ ধর্মের লোক, উনি শুধু পকেটবাজি বা ধান্দাবাজি ধর্মের লোক। আমার তো এটাই মনে হয়। ইতিমধ্যে এই হুমায়ুনের বাবরি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। আমরা 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, আমরা দেখেছি। সেই নিয়ে মানুষের মধ্যে বিভেদ থাকতেই পারে, কিন্তু আজও পর্যন্ত কোনো মুসলমানকে আমরা বলতে শুনিনি যে আমরা ওই জায়গায় আবার বাবরি মসজিদ তৈরি করবো। কিন্তু হুমায়ুনের যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন যে আবার আমরা ভেঙে ওই জায়গায় মন্দির করব, দরকার হলে বড় টয়লেট করবো। এটা তো মানুষকে, পেটে ভাত নেই, মানুষের চাকরি নেই, মানুষ সুস্থ অবস্থায় নেই, মানুষকে এইভাবে দলিয়ে রাখার মানে দলাদলি করে রাখার জন্যই এইসব কাণ্ডগুলো করা হয়। না ওখানে সুষ্ঠুভাবে মসজিদ তৈরি হবে, না পুরীর যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে সুষ্ঠুভাবে। পুরীর জগন্নাথ মন্দির হওয়ার ফলে ওখানে কিছু ভিখারির সৃষ্টি হয়েছে, যারা 1000 টাকা পাচ্ছিল বা যারা 1000 টাকা পাচ্ছে না, তারা ওখানে গিয়ে ভিক্ষা পাত্র নিয়ে বসবে। এই ভিখারি ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর বাইরে কিছু হবে না। মানুষকে একটা কিছু ভাবে একটা কিছু মানে মানে নিজেদের প্রয়োজনীয় জিনিস থেকে দূরে রাখার জন্য, সরকারের যে ভুল সেগুলোর থেকে মানুষকে দূরে রাখার জন্য এই জিনিসের সৃষ্টি করা, আর কিছু। একজন ধর্ষক ছিল, তিনি একজন লুটেরা ছিল, তার নামে মসজিদ না করলেই। দেখুন, ওই গেরুয়া রংটার কথা যত কম বলেন ততই মঙ্গল, কারণ উনি 3 রং থেকে 1 রঙে গেছেন, তো উনি এই জন্য কথা। যে মানুষ ইন্দিরা গান্ধী, যে ভারতের মা, কেন সারা এশিয়ার মুক্তি সূর্যকে নিয়ে, রবীন্দ্রনাথের মতো মানুষকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়া নানান রকম মানে নোংরা কথা ছড়াতে পারে, তাদের এর থেকে বেশি কিছু করা যায় না। এরা ইতিহাসটাকে বিকৃত করছে, ভারতবর্ষের ইতিহাসকে নানাভাবে এরা বিকৃত করতে চাইছে, কিন্তু মানুষ একদিন বুঝবে, এর জবাব নিশ্চয়ই দেবে। এবং ওনারা যে দিবা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা বোধহয় 26-এ পূরণ হবে না। আপনারা কংগ্রেসের তরফ থেকে কোনটা সমর্থন করেন, মমতা ব্যানার্জির মন্দির না হুমায়ুন? আমরা দুটোকেই সমর্থন করি না। আমরা বলি যার যার ধর্ম, নিশ্চয়ই সরকারি পয়সায় আমার ট্যাক্সের পয়সা একটা মন্দির হোক, আর আমার ছেলেটা বেকার বাড়িতে বসে থাকুক, আমি নিশ্চয়ই চাইবো না। আমি এটাও চাইবো না যে মানুষের টাকাগুলো ওই মসজিদের মধ্যে দেওয়া হোক আর মাদ্রাসাগুলো ধুঁকড়ে মরুক, এটাও আমি চাইবো না। ওই টাকায় যদি কতগুলো মাদ্রাসার উন্নতি করতেন, আমি বলতাম হ্যাঁ, তিনি মুসলমান সমাজের উন্নতি করতে চাইছেন। জগন্নাথ মন্দিরের বদলে ওখানে যদি একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হতো, বা একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হতো, বা ভালো একটা IIT তৈরি হতো, আমি বলতাম হ্যাঁ, উনি হিন্দুদের জন্য বা পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করছেন। আমরা দুটোকেই সমর্থন করি না। আমরা জানি ধর্ম যে যার নিজের, আমি আমার ধর্ম কিভাবে পালন করব সেটা আমার নিজস্ব ব্যাপার। সেটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে মানুষের টাকাগুলোকে নয়ছয় করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাজারহাটে যে জায়গায় দুর্গন্ধ নড়ছে, অন্য একর জমি দিয়েছে মাননীয়, সেই জায়গায় একটা মসজিদ ছিল, পুরনো মসজিদ,
সেই মসজিদটাকে বন্ধ করার জন্য হিডকো কারেন্ট বন্ধ করে দিয়েছে। এবং তো এটা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের উচিত যে আমাদের আইনের দরজায় ধাক্কা মারা, কারণ কখনোই পারে না মানুষের লাইটকে বন্ধ করে দিতে। এটা আমার ন্যায্য অধিকার, এটা আমার সংবিধান আমার এই দায়িত্বটা দিয়েছে, সংবিধান আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। জল আলো বাতাস আমি কারোকে বন্ধ করতে পারি না। তো সেই জায়গাটা যদি বন্ধ করে থাকে, আমি জানি না সঠিক, আমার কাছে খবরটা নেই, আমি বলবো তারা আসুন, আমরা তাদেরকে সাহায্য করব যে যাতে সেইটা না বন্ধ হয়। মাননীয় সংখ্যালঘু দরদি, কিন্তু সংখ্যালঘুরা বলছে যে পশ্চিমবঙ্গ দেশ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা যতটা নিরাপত্তাহীনতায় ভুগছে এর আগে কোনোদিন ভুগতে হয়নি। ইভেন আপনার তালদি থেকে শুরু করে ঢোলাহাট থেকে শুরু করে বাসন্তী, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের কিছু হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা তারা বিভিন্ন রকম ভাবে আহত করছেন, নিহত করছেন। আর মাননীয় বলছেন আমি সংখ্যালঘু দরদি, কি বলবো? দরদটা কোন দিক থেকে উনি দেখাচ্ছেন আগে বলুন তো। আমি যদি আপনার প্রতি দরদ আমার থাকে, তাহলে কি আপনার কোথায় অসুবিধে আমি সেটা দেখব। আমি কি দেখব আপনার বাড়ির বাচ্চাটা শিক্ষা পাচ্ছে কিনা, আপনার বাড়ির ছেলেপুলেরা চাকরি পাচ্ছে কিনা, আপনার বাড়ি যে যেসব পরিবারের লোকের স্বাস্থ্যগুলো ঠিক আছে কিনা। আমি কিন্তু সেই দিকটা দেখছি না। আমি মুখে বলে যাচ্ছি ওই 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, ওই আমি ইমাম ভাতা দিচ্ছি। এটা দিয়ে কি কোনো জাতির একটা উন্নতি হয়? আপনারাই বলুন। একটা জাতির উন্নতি মেরুদণ্ড ঠিক করতে গেলে আগে শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটাকেই আমি মেরে দিচ্ছি। 32,000 চাকরিটাকে বাঁচিয়ে ফেললাম কারণ আমার সামনে ভোট আছে বলে। আর বাকি আগের চাকরিগুলো কি হলো আপনারা সকলেই দেখতে পেলেন। তো এই হেন দ্বিচারিতা যেখানে চলছে সেখানে উনি কারোর ভালো করতে চান না, উনি একজনেরই ভালো করেন, যার ওই 500 টাকা রোজগার করার ক্ষমতা নিয়ে অথচ এসকালেটারে 5 কোটি টাকার বাড়িতে যিনি থাকেন, ওই তারই ভালো করেছেন, বাকি কারোর ভালো উনি করেননি আমার তো মনে হয়। আপনার নাম? আমার নাম সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য। দেখুন, বিতর্কিত বিষয়ে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমার সংবিধান অধিকার দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ধর্মচারণ করতে পারবেন। এবং হুমায়ুন কবির কি মানে তিনি তৃণমূলের লিডার, তৃণমূলের এমএলএ না বিজেপির এমএলএ? ওনাদের সম্পর্কে যতটা না কথা বলাই ভালো, কারণ ওনার দলনেত্রী একটা মিথ্যাবাদী, একটা মিথ্যাচার, এই রাজ্যে একটা সার্কাসের সরকার চালাচ্ছে। স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের উত্তর দিতে হবে, বাধ্যবাধকতা নেই। হুমায়ুন কবির আর হচ্ছে শওকত মোল্লা আর অনুব্রত মণ্ডল, এরা একই রাজনৈতিক দল। এদের সম্পর্কে যত কথা কম বলা যাবে, পশ্চিমবাংলার সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা ততটা বজায় থাকবে। তবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকেই তার ধর্মচারণের অধিকার দিয়েছে। কে কি ধর্মচারণ করবে, কে কোথায় মন্দির মসজিদ নির্মাণ করবে, সেটা ধর্মযাজকদের কাজ। এটা আমরা যারা রাজনীতি করছি, ধর্মনিরপেক্ষতার কথা বলি, সংবিধানের কথা বলি, সার্বভৌমত্ব রক্ষার কথা বলি এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কথা বলে মানুষের সঙ্গে দ্বিচারিতা করতে পারবো না।